আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি আবু জাফর মোহাম্মদ সালেহ, অধ্যক্ষ সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা, সাবেক প্রিন্সিপাল ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। আপনাদেরকে নিয়ে আমরা আজকে ইবতেদায়ী মৌলভী পদ এবং সহকারী মৌলভী পদের মডেল টেস্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি আশা করব যে আপনারা মনোযোগ নিয়ে যদি কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক সহজ হবে। আমাদের একটি কথা খেয়াল রাখতে হবে যে আমাদের কিছু কষ্ট তো করতে হবে, একদম কিছু কষ্ট এবং কিছু লেখাপড়া ছাড়া আমরা ইচ্ছিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বেহেশত কিন্তু ফ্রি দিবেন না, এর জন্য কিছু আমল করতে হয়। তো সুতরাং আমাদের একটা ভালো ফলাফলের জন্য, ভালো একটা খেদমতের জন্য কিছু কষ্ট করতে হবে। তো কষ্টটা যাতে আমাদের কাজে লাগে, সেই জন্য আমাদের আজকের আয়োজন। আমি আয়োজনের শুরুতে টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আপনারা যাতে শেয়ার করেন, আমাদের সাথে জড়িত থাকেন, অন্যদেরকে বলেন, সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে পরীক্ষার পদ্ধতির মধ্যে চেঞ্জ এসেছে। এখন কিন্তু আগের মতো সেভাবে লিখিত পরীক্ষা সিস্টেম না, এখানে ওই টিক চিহ্ন এমসিকিউর ব্যবহার আছে। সেই হিসেবে আমরা আজকে এমসিকিউ নিয়ে কথা বলতেছি। এমসিকিউ নিয়েও কিন্তু আমাদের মনের মধ্যে অনেক ভয়। এক নাম্বার ভয় হচ্ছে যে এতগুলো কথা মনে রাখে কিভাবে। যেমন আমরা এখানে আজকে আপনাদেরকে যেই আমাদের যেই ইয়েটা দিব, নোটটা দিব, সেখানে 100টি প্রশ্ন। এক নম্বরে দেখেন যে পবিত্র কোরআন নাজিল হয়েছে কত বছর ধরে, লেখা আসে 20 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর। তো আপনার জন্য তো এতগুলো কথা মুখস্থ করা কঠিন, কিভাবে আপনি সহজে আয়ত্ত করতে পারেন, সেই জন্য আমি এই বিষয়গুলো নিয়ে আপনাকে আইডিয়া দিতেছি। এক নম্বরে 100টি প্রশ্নকে আমি এখানে কিছু বন্টন করেছি। প্রথম নাম্বার হচ্ছে যে আমরা এই 4টা যে উত্তর আছে 20, 22, 23, 24, 4টা থেকে আমরা একটা করে মুখস্থ করব। যেমন আমরা মুখস্থ করব যে পবিত্র কোরআন নাজিল হয়েছে 23 বছরে। তাহলে আমি যদি 23 বছরে মুখস্থ করি, আমার জন্য সহজ হইলো, আমাকে 4টার মুখস্থ করা লাগলো না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুখস্থ করা শেষ হলে পরবর্তীতে আমরা অতিরিক্ত উত্তরগুলো দেখব। তাছাড়া আমি এই 100টি প্রশ্নকে কয়েকটা ভাগ করেছি, লেখা যাবে, আমি ভাগ করেছি। যেমন ধরেন এখানে ইতিহাস, তাফসির ইত্যাদি বর্ণনামূলক আলোচনা, বর্ণনামূলক এখানে রয়েছে আপনার 68টি প্রশ্ন। আর আপনার সরব থেকে আছে 16, নাহু থেকে আছে আরবি দ্বিতীয় পত্র নাহু, এখান থেকে আছে 9। আর এক বচন, বহু বচন এই জাতীয় তাহকিক, সেখান থেকে আছে 6। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা অনেকে ভয় পাই। ভয় পেলে তো হবে না, আসলে ভয়কে জয় করতে হবে। ভয় পাই যে আমার দীর্ঘদিন অনভ্যাসের কারণে হয়তো নাহু সরফের মধ্যে ত্রুটি দেখা দিছে, বা এই মিজান মুনসাহেব সরফের অন্যান্য কিতাবগুলো এখন আয়ত্ত করে আবার এর প্র্যাকটিক্যাল প্রয়োগ আমি কখন করব। আপনি এখানে দেখেন আসলে নাহু সরফ ছাড়াই 68টি কি 69টা প্রশ্ন আছে 100-র মধ্যে। 100-র মধ্যে 68টি হইতে 69টি আছে নাহু সরফ প্রয়োজন নেই, আপনি শুধু আইডিয়া করবেন। যেমন এই যে যেমন ধরেন কোরআন শরীফ নাজিল হয়েছে কত বছর ধরে, এই কথাটার উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনার নাহু সরফ লাগে, এখানে তারকিব লাগে না, তাহকিক লাগে না, কিচ্ছু লাগে না। তাহলে মোট 100-র মধ্যে 69 যদি হয় নাহু সরফ ছাড়া, তাহলে আপনার ভয়ের কি আছে? জি, আপনি তো একটু চেষ্টা করলে তাহলে পারবেন। আপনি এবার সহকারী মৌলভী এবং ইবতেদায়ী মৌলভী, সহকারী মৌলভীর কথাটা যদি ধরি, এবার লিখিত সাবজেক্টিভ পরীক্ষাটা তো হবে 5টা সাবজেক্টের উপর, কোরআন, হাদিস, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ফিকা। এই 5টা সাবজেক্টের মধ্যে শুধু অ্যারাবিকটা আছে আরবি দ্বিতীয়তে, আর কিন্তু বাদ বাকি গুলোতে আরবি দ্বিতীয়টা নেই। মানে হুজুর যেটা কোনোভাবেই আপনার ভয় করার প্রয়োজন নেই, আপনি একটু সাহস করে এগিয়ে আসেন, দেখবেন আপনি ভালো ফলাফল করবেন। আবার আপনি যখন ছাত্রদের পড়ানো শুরু করবেন, খেদমত শুরু করবেন, ইনশাআল্লাহ আরবি দ্বিতীয় পত্র যদি কোনো দুর্বলতা থাকে সেটাও কেটে যাবে। আর আমরা এটা নিয়ে ভবিষ্যতে ইনশাআল্লাহ হুজুরকে যেহেতু পেয়েছি, আপনারা যারা শিক্ষক হবেন ভবিষ্যতে দরকার আরবি দ্বিতীয় পত্র আপনাদেরকে আমরা একটা কোর্সে দিয়ে দেবো। তাহলে এখানে দেখেন বর্ণনামূলক প্রশ্ন যে 68টি কি 69, সেটা নিয়ে আমি আগে কথা বলি, আপনারা প্রথম শুনেন। এক নাম্বার হচ্ছে পবিত্র কোরআন নাজিল হয়েছে কত বছর ধরে, আমাদের উত্তর হবে 23 বছর। 2 নম্বরে আসছে আল হরুফু আলিফ লাম মিম কি, এখানে লেখা রইল আমাদের আল হরুফুল মুকাত্তাত, আল হরুফুল মুহমালাত, আল হরুফুল সহিয়া, আল হরুফুল মাউজুয়া, কিন্তু উত্তরটা হবে কি, উত্তরটা আল হরুফুল মুকাত্তাত।
এরপরে যেমন দেখেন 3 নম্বরে আল মুত্তাকিনের মাজদার কি, এটা আমি এদিকে গেলাম না, আমি ইয়ে করি প্রথমত বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে জি সেগুলোই যাই। তাহলে নাউসরফের দিকে এখন গেলাম না। জি। তাহলে আমি যদি নাউসরফের দিকে এখন না যাই, তাহলে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব এর মধ্যে আছে যেমন 10 নাম্বার, 8, 9, এই যে 10, জি 10 নাম্বার এটা সরফ না, তাফসির মূল 2 নাম্বার ছিল আলিফ লাম মিম কি, তাহলে এটার উত্তর হবে কি আল হরফুল মুকাত্তাত। এরপরে আসতেছে 4 নাম্বার হলো অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন দ্বারা কিসের কথা বোঝানো হয়েছে, উত্তর হলো সাদাকা। তাহলে এখানে আমরা কি দেখি, এগুলো কিন্তু একটাও আপনার সিগা বলা লাগতেছে না, তারকিব বলা লাগতেছে না, ফাইল মাফুল বলা লাগতেছে না, কি লাগতেছে যে কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে, এই কথাটা কিন্তু একটু ইচ্ছা করলে সকলেই বুঝে। আলিফ লাম মিম হরুফে মুকাত্তাত এটা সকলের জানা। এরপরে যেমন অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে জীবিকা প্রদান করেছি তার থেকে তারা খরচ করবে, এই খরচটা মূলত সাদাকা, অর্থাৎ সকল ধরনের খরচ, এখানে ফরজ ওয়াজিব যত ধরনের খরচ আছে সব। তাহলে এগুলো কিন্তু নাউসরফের কথা আসে নাই। 6 নম্বরে দেখেন মক্কি সূরার মৌলিক ও প্রধান বৈশিষ্ট্য কি, 6 নাম্বার। তো এখানে 6 নম্বরে মক্কি সূরার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এতে ঈমান এবং আকীদা, এই যে ঈমান ও আকীদার আলোচনা প্রাধান্য পেয়েছে। আমি যদি এই কথাগুলো মুখস্থ করি যে কোরআন নাজিল হয়েছে 23 বছরে, আলিফ লাম মিম হচ্ছে হরফে মুকাত্তাত, এবং আমি যদি পড়ি যে অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন দ্বারা সাদাকা উদ্দেশ্য, মক্কি সূরার মূল উদ্দেশ্য হচ্ছে ঈমান ও আকীদার আলোচনা প্রাধান্য পেয়েছে, আমার কিন্তু সময় কম লাগলো, আমি ওই সবগুলো উত্তরের দিকে তাকাইলাম না, খালি যে উত্তরগুলো রাইট সেটা দেখলাম। তো এরপরে 6 নাম্বারের পরে ধরেন আমরা যদি যাই যে 6 নাম্বারের পরে আছে 13 নাম্বার, পরের ফিজটা জি এই 13 নম্বর। 13 নাম্বারে আসছে যে মুনাফিক কত প্রকার, এই কথাটা আসছে 13 নাম্বারে। আসলে আমরা জানি যে মুনাফিক মূলত হচ্ছে 2 প্রকার, একটা হলো যারা আমলের ক্ষেত্রে মুনাফিক, আরেকটা যারা বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিক। তো মুনাফিক কত প্রকার এখানে লেখা আছে 5, 4, 3, 2, দুইটা ধরলাম রাইট। তো এখন মুনাফিক 2 প্রকার, এই কথাটা তো আমাদের আয়ত্ত করতে বেশি সময় প্রয়োজন নাই। এরপরে দেখেন আমরা যদি আসি যে এরপর আমরা এই পিডিএফটা দিয়ে দিব, মানে যারা যারা ক্লাসটা দেখছেন কোনো অসুবিধা আপনারা নেই। পরেও পাবেন, আমরা ক্লাসটা শেষেই আমরা পিডিএফটা দিয়ে দেবো, অসুবিধা নেই। দেখ 14 নম্বরে আসছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এই আয়াতে কাদেরকে ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে আন্নাস শব্দের অর্থ হলো সকল মানুষ, এখানে ইয়া আইয়ুহান নাসু উবুদু বলতে সকল মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে, মানব মণ্ডলীকে, মক্কাবাসীকে, মদিনাবাসীকে, তায়েফবাসীকে, মানব মণ্ডলীকে। আমরা এই একটা উত্তরই পড়লাম। এরপরে 15 নাম্বার হযরতে হাওয়া আলাইহিস সালাম বেহেশত হতে কোথায় অবতরণ করলেন, সিংহলে, জেদ্দায়, কুফায়, বসরায়। আপনারা জানেন যে হাওয়া কিন্তু মক্কায় তিনি বেহেশত থেকে এসেছিলেন, তার কবর এখনো আছে জিদ্দায়, তাহলে আমরা এখানে জেদ্দায় কথাটা ধরতে পারি। অনুরূপ ভাবে আপনি দেখেন 15 পরে আসতেছে 20, এটাও কিন্তু আমাদের নাহুসরফ না। 20 হইলো গেসাওয়াতুন শব্দের অর্থ কি, আমার কাছে এই কথাটা জানতে চাইলো, নাহুসরফ লাগে না, যে গেসাওয়াতুন শব্দের অর্থ আবরণ। 20 পরে আসতেছে আমাদের এই বর্ণনামূলক প্রশ্ন 23, পরবর্তী ফেজে যেতে হবে আমাদের। পরবর্তী পেজে জি দেখেন 23 আছে বাকারা শব্দের অর্থ কি। তো আমরা জানি যে বাকারা শব্দের অর্থ হলো গাবি। তো আমরা বাকারা শব্দের অর্থ গাবি, এই কথাটা আমাদের আয়ত্ত করতে বেশি সময় লাগে না। আর আমি একই সাথে কিন্তু এখানে নাহু সরফের প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, তাহকিক একসাথে গেলাম না। কেন গেলাম না, যে তাহলে তো আমার মধ্যে হয়রানি এসে যাবে। আমি শুধু নাহু সরফ বাদ দিয়ে বর্ণনামূলক প্রশ্নগুলো আগে আয়ত্ত করতেছি। তাহলে আমি এখানে দেখতেছি যে আপনার 23 নাম্বার, না ওরা মোবাইলে দেখছে তো মনে হয় একটু দেখা কম যাচ্ছে, আমরা একটু জুম করে দিই। কিভাবে করলে হবে করে দেন। ঠিক আছে, হ্যাঁ নোট ওপেন করে একটু জুম করে দিই। তেইশ পর্যন্ত গেছিলাম আমরা। এখানে কিভাবে চেঞ্জ ঠিক আছে, এখানে এটা দেখতে পাবে।
এটা দেখতে হবে। স্যার একে তো আসলে এইখানে দেখা যাচ্ছে না, কিন্তু এইখানে দেখা যাবে। আশা করি এটা দেখতে হবে। আচ্ছা, এটা আমরা চাইলেও মনে হয় একটু zoom এটা এমনি দেখতে হবে, সমস্যা নেই। অসুবিধা নেই, দেখতে হবে। আর 23-এ চলে আসেন। 23-এ চলে যাবো না? এখন দেখা যাবে। এই যে 23 উপরে। আচ্ছা দেখেন, আমরা 23 নম্বরে দেখলাম যে লেখা আছে বাকারা শব্দের অর্থ কি, মহিষ, গাভী, ষাঁড়, উট। এখানে আমরা একটাই আইডিয়া করলাম এবং আমরা এটাতে হচ্ছে না কেন, এখন হবে? হ্যাঁ, এখন হবে। এই যে আমরা এখানে বাকারা শব্দের অর্থ গাভী, আমি একটা শব্দে অর্থ করলাম যে বাকারা শব্দের অর্থ গাভী। 24-এ বাকারা শব্দটি সূরা বাকারার কত নং আয়াতে উল্লেখ আছে? এখানেও কিন্তু আমাদের নাহু সরফের প্রয়োজন নাই, এখানেও আমাদের শুধু একটু আইডিয়া করা যে বাকারা শব্দটি সূরা বাকারার 67 নম্বর আয়াতে উল্লেখ আছে। 67। 25 নম্বরে আল কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? আমরা জানি যে সূরা বাকারা, অতএব আল কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। এটা এখন হবে? হ্যাঁ, এখন হবে। সূরা বাকারা। এভাবে আমাদের 26 নম্বরে আছে সূরা বাকারা আয়াত সংখ্যা কত? এটাও আমাদের অনেকগুলো সংখ্যা মুখস্থ না করে সূরা বাকারা আয়াত সংখ্যা 286, এটা আমরা আইডিয়া করলাম। এভাবে 27 নম্বরে আছে যে সূরা বাকারার রুকুর সংখ্যা কত? সূরা বাকারায় 40 রুকু, এটা আমরা আইডিয়া করলাম। অনুরূপ ভাবে 28 নম্বরে আছে যে সূরা বাকারায় আহকাম বর্ণিত হয়েছে, সর্বাধিক আহকাম বর্ণিত হয়েছে কোন সূরায়? তো আমরা জানি যে সর্বাধিক আহকাম বর্ণিত হয়েছে সূরা বাকারায়। এভাবে 29 নম্বরে গরু কোরবানির ইতিহাস বর্ণিত হয়েছে কাদের উপলক্ষে? আমরা জানি যে এটা উল্লেখ হয়েছে বনি ইসরাইল উপলক্ষে। এরপর আপনার এটা গেল 29। 29-এর পর আমাদের এই আলোচনা আছে 30 এবং 33-এ। তাহলে আমরা 30-এ দেখি হারুত মারুত ফেরেশতা দ্বয়ের ঘটনা বর্ণিত হয়েছে কোন সূরায়? বর্ণিত হয়েছে সূরা বাকারায়। সূরা বাকারা 102 নম্বর আয়াতে, তাহলে সূরা বাকারায়। তাহলে এখন 30-এর পর আমাদের সামনে আছে 33, 34, 35। তাহলে 33-এ কুফুর শব্দের অর্থ কি? অস্বীকার করা, প্রকাশ করা, সন্দেহ প্রকাশ করা, নিশ্চিত হওয়া, অস্বীকার করা। এরপরে 34-এ আছে কুফুরের বিপরীত শব্দ কি? ঈমান না ইসলাম? বিপরীত শব্দ হবে ঈমান। ঈমান। আমরা গেলাম 34 পর্যন্ত। এরপরে আমরা যাব 34-এর পর 35, 37, 40। 35 মুফলিহুন শব্দের অর্থ কি? এখানেও কিন্তু কোনো আমাদের কাছে সিগা জানতে চাওয়া হয় নাই, শুধু আমাদের স্বাভাবিক ধারণা রাখতে বলা হয়েছে। মুফলিহুন শব্দের অর্থ কি? মুফলিহুন শব্দের অর্থ কি? বিজয় লাভকারী না সাফল্য লাভকারী না অর্জনকারী? সাফল্য লাভকারী। এরপর 36-এ আছে 36 না আমাদের 35, 35-এর পরে 37। 37-এ কাফারু শব্দের অর্থ কি? তারা কুফরি করেছে না মুনাফিকি করেছে না ফাসিকি না নাফরমানি? কুফরি করেছে। এই হলো 37। 37-এর পর আমাদের সামনে আসবে 40। 40-এ বারকুন শব্দের অর্থ কি? বারকুন শব্দের অর্থ কি? এটা হচ্ছে আমাদের সামনে 40-এ। তো বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, বিদ্যুৎ। এরপর 40-এর পরে আছে 41-এ উলাইকা হুমুল মুফলিহুন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? উলাইকা হুমুল মুফলিহুন বলতে কি মুমিনদেরকে না মুনাফিকদেরকে, কাফেরদেরকে, ফাসিকদেরকে? মুফলিহুন মুমিনদেরকে বোঝানো হয়েছে। এটা পেলাম আমরা 40-এ। 40-এর পর আমাদের সামনে আসতেছে আপনার 41। 41-এ হলো উলাইকা হুমুল মুফলিহুন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুমিনদেরকে। 41। 41-এর পরে 42। 42-এ হচ্ছে ওয়াদু সুহাদাকুম আয়াতে সুহাদা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? আল্লাহর রাহে শহীদগণকে না মুমিনদেরকে না কৃত্রিম মাবুদদেরকে না সর্দারদেরকে? কৃত্রিম মাবুদদেরকে। এটা হচ্ছে গ। এই গেল আমাদের 42। 42-এর পরে আমাদের সামনে আসবে 44। 44 বাউদাতুন শব্দের অর্থ কি? বাউদাতুন শব্দের অর্থ হলো মশা। এরপর 44-এর পরে আছে আমাদের সামনে 50।
নাহুসরফ ব্যতীত যে প্রশ্নগুলো আছে। তো 50 নম্বরে হলো একামতু সলাত এর মর্মার্থ কি, এটা জানার জন্য আমাদের সামনে 50 নম্বরে আসছে যে একামাতু সলাতের মর্মার্থ কি। এর মর্মার্থ হলো 1 নম্বর কতে আছে আরকান আহকাম সহ সালাত আদায় করা, এটা হচ্ছে 50 এর পর আমাদের সামনে এভাবে প্রশ্ন আছে আপনার 50 এর পর 51 ওমা উনজিলা মিন কাবলিকা দ্বারা কি প্রমাণ হয়, আল কোরআনের সত্যতা না খতমে কোরআন খতমে নবুয়ত আল কোরআনের শ্রেষ্ঠত্ব। ওমা উনজিলা মিন কাবলিকা এই 51 নম্বর প্রশ্ন, এর দ্বারা আল কোরআনের সত্যতা। এরপর 51 পর আমাদের সামনে বর্ণনামূলক আলোচনা আছে 52তে ইনজারের অর্থ কি, ভয় পাওয়া, ভয়ের কারণ হওয়া, ভীতি প্রদর্শন করা, ভয়ে পালিয়ে যাওয়া, ভীতি প্রদর্শন করা, এটা হচ্ছে 52 পরে 53 আমান্না শব্দের অর্থ কি, আমরা ঈমান গ্রহণ করলাম, ঈমান আনলাম, আমরা আত্মসমর্পণ করলাম, আমরা গুনাহ পরিত্যাগ করলাম, এর কোনটা হবে আমাদের এই যে 53তে। তো 53তে আমরা ঈমান আনয়ন করলাম, ঈমান গ্রহণ করলাম, আমান্না, ঈমান গ্রহণ করলাম, ঈমান আনলাম, একই তো কথা দুইটা। তাহলে আমরা হ্যাঁ এটা যদি এরকম কনফিউশন প্রশ্ন হয়তোবা আসবে না, আমরা ঈমান আনলাম দিয়ে দিলাম, একই কথা দুইটা। এরপরে আসছে আপনার 54 পরে 55তে কুলুব শব্দের অর্থ কি, অন্তরসমূহ নাকি, হ্যাঁ কুলুব শব্দের অর্থ অন্তরসমূহ, অন্তরসমূহ হাতসমূহ না, তো কুলুব শব্দের অর্থ অন্তরসমূহ। আজাবুন আলিম 56 আজাবুন আলিম শব্দের অর্থ কি, আরামদায়ক শাস্তি না বেদনাদায়ক শাস্তি, এখানে বেদনাদায়ক শাস্তি, এটা হবে ক 56। অনুরূপ ভাবে আমরা যখন যাব যে 57তে আছে বনি ইসরাইল কার উপাধি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম না ইয়াকুব আলাইহিস সালাম, আমরা এখানে বলবো যে বনি ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের উপাধি, মানে ইসরাইল, ইসরাইল শব্দটা হচ্ছে কার উপাধি, ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। অনুরূপ ভাবে আমাদের 56 পর এই বর্ণনামূলক প্রশ্ন আছে 57, 58, 59, 60। তো 57 গেল, 58 আল মুফসিদুনা শব্দের অর্থ কি, মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী গ। এরপর লাকু শব্দের অর্থ কি, তারা সাক্ষাৎ করলো, তারা বিদায় নিল, তারা অবস্থান করলো, তারা গ্রহণ করলো, তারা সাক্ষাৎ করলো, লাকু অর্থ এটা। এরপরে আছে তুগিয়ানিহিমের অর্থ কি, তাদের অবাধ্যতা না তাদের সীমারেখা, তাদের সীমা না তাদের আনুগত্য, এটা খ, তাদের অবাধ্যতায়। অনুরূপ ভাবে 61তে আছে দলালাত শব্দের অর্থ কি, ভ্রষ্টতা গুমরাহি, সাধারণ পথ দীর্ঘ পথ, আমরা ক ভ্রষ্টতা গুমরাহি দলালাত অর্থ। এরপরে আমাদের আসছে যে মাসাল শব্দের অর্থ কি, মাসাল। ফামার আবিহাত শব্দের অর্থ কি, আশানুরূপ হয়নি, ক্ষতিকর হয়নি, লাভজনক হয়নি, লাভজনক হয়নি। মাসাল শব্দের অর্থ কি, উদাহরণ। আমরা চলে গেলাম 63 পর্যন্ত গেলাম। এরপরে আমাদের এই বর্ণনাগুলো আছে 63 পরে 64, 65, 66। তাহলে আমরা যদি 64 দিকে দেখি, 64তে আছে জাহাবাল্লাহু বেনুরিম বাক্যাংশের সঠিক অর্থ কোনটি, আল্লাহ আলো নিয়ে উপস্থিত হলেন, আলো দিতে বললেন, আলো তাদের নিয়ে গেলেন, আল্লাহ তাদের আলো দিলেন, এই গ আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন, এটা হচ্ছে 64। 64 পর আসতেছে 65। 65 মধ্যে আছে জুলুমাত শব্দের অর্থ কি, অন্ধকার, আলো, ময়লা, আবর্জনা, অত্যাচার, জুলুমাত অর্থ অন্ধকার। 66 মধ্যে সুম্মুন শব্দের অর্থ কি, অন্ধ, বধির, বোবা, মানসিক প্রতিবন্ধী। এর মধ্যে কোনটা হবে সুম্মুন শব্দের অর্থ, সুম্মুন অর্থ বধির, খ। গ বুকমুন শব্দের অর্থ কি, বধির না অন্ধ না বোবা, তো বুকমুন শব্দের অর্থ হইল বোবা, গ। এরপর আমাদের সামনে আসছে 68 নম্বরে যে উমিউন শব্দের অর্থ কি, উমিউন শব্দের অর্থ মূলত অন্ধ, তো এখানে মানসিক প্রতিবন্ধী, বধির, বোবা, অন্ধ, উমিউন শব্দের অর্থ হইল অন্ধ। এরপর আমরা যদি সামনের দিকে যাই তাহলে আমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে আপনার 69 পর, 69 পর আছে 70, 71, 72। তো 70 হচ্ছে রাদুল শব্দের অর্থ কি, বিপদ সংকেত, গর্জন, বিভীষিকা,
না চিৎকার, না কোনটা? এর অর্থ হলো গর্জন। গর্জন খ। 71 বারকুনের ব্যবহারিক অর্থ কি? বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি। কোনটা হবে? বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ। এরপর 72 লাউসা আল্লাহ বাক্যাংশের অর্থ কি? যদি আল্লাহ মারেন, যদি আল্লাহ বলেন, যদি আল্লাহ করেন, যদি আল্লাহ ইচ্ছা করেন। যদি আল্লাহ ইচ্ছা করেন, এটা হবে 72। তো 72-এর পর আমাদের 73, 74 এই জাতীয় প্রশ্ন। 73-এ ওবুদু শব্দের অর্থ কি? তোমরা রিজিক গ্রহণ করো, তোমরা ইবাদত করো, তোমরা পন্থা অবলম্বন করো, তোমরা ইবাদত করো। এই হলো ওবুদু শব্দের অর্থ। তো 73-এর পর আমাদের সিরিয়ালে আসতেছে 74, 75। 74-এ খালিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি, এটাই ঠিক। নেতা, অভিভাবক, মনিব। 75 তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া সামনের অগ্রসর হওয়া, ফিরে থাকা, ভয় করা, বিরত থাকা। তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা, এই গ। আমরা 75 গেলাম। 75-এর পরে হচ্ছে 77। জান্নাত অর্থ কি? বেহেশত সমূহ, মাঠ সমূহ, পাহাড় সমূহ, কৃষি সমূহ, বেহেশত সমূহ। এরপর 78 জান্নাতের সংখ্যা কয়টি? জান্নাতের সংখ্যা 8টি। 78-এর পর আসছে 79 আনহার শব্দের অর্থ কি? তো আনহার শব্দের অর্থ হলো আনহার শব্দের অর্থ হচ্ছে নহর সমূহ। এর আগে গেছে। আচ্ছা, নহর সমূহ সেটা হচ্ছে আপনার এই আমাদের এই লেখার মধ্যে কতে নহর সমূহ। এই হলো আমাদের 79। 80 নাম্বার ফাউকা শব্দের অর্থ কি? ফাউকা অর্থ কি? নিচ না উপর? উপর। 81-তে এস্তাওয়া শব্দের অর্থ কি? তিনি অবস্থান করলেন, সমাসীন হইলেন, মনোনিবেশ করলেন, বিশ্রাম নিলেন, মনোনিবেশ করলেন। 82-তে আদেমা শব্দের অর্থ কি? গোষ্ঠ, হাড়, রক্ত, চর্বি, রক্ত। 82 পর 83-তে আসমা শব্দের অর্থ কি? নাম সমূহ, বিষয় সমূহ, এটা নাম সমূহ। 83-র পর 84-তে ইবলিস শব্দের অর্থ কি? বিতাড়িত, বিতর্কিত, নিকটবর্তী। এখানে বিতাড়িত ইবলিস শব্দের অর্থ। এরপর আসতেছে আমাদের 84 পর্যন্ত আমরা গেলাম। 84-র পর আমাদের এই বর্ণনামূলক প্রশ্ন আছে আপনার 86, 87, 88। তো 86-তে যদি আমরা নজর করি যে ওয়ালা তাকরাবা হাজি সাজারাতা বাক্যের অর্থ কি? তোমরা ওই গাছ স্পর্শ করো না, ওই গাছে উঠবে না, ওই গাছের ফল খাবে না, ওই গাছের নিকটবর্তী হইও না। এখানে উত্তর হইলো তোমরা ওই গাছের নিকটবর্তী হইও না। আদুগুন শব্দের অর্থ কি? শত্রু, বন্ধু, ঘনিষ্ঠজন, আপনজন। শত্রু খ। আদম আলাইহিস সালাম কার নিকট হতে তওবার কথা শিখে নিলেন? হাওয়া হতে, তার সন্তানদের নিকট থেকে, ফেরেশতাদের থেকে, প্রতিপালকের নিকট থেকে। উত্তর হবে প্রতিপালকের নিকট থেকে। 88 89 আদম আলাইহিস সালামের তওবা কে কবুল করলেন? আল্লাহ তাআলা, ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আল্লাহ তাআলা। 89 90-তে যখন আমরা আসবো আসহাবুন নার অর্থ কি? দোজখের প্রহরী, দোজখের সাথী, দোজখের প্রতিবেশী, দোজখের বাসিন্দা। দোজখের বাসিন্দা। আমরা গেলাম এই 90 পর্যন্ত। 90-র পর আমাদের এই বর্ণনামূলক প্রশ্ন আর আছে আপনার 90-র পর আছে 91, 92, 93। 91 ইসরাইল শব্দের অর্থ কি? মুসা আলাইহিস সালাম এর উম্মত, আল্লাহর বান্দা। ইসরাইল শব্দের অর্থ কি? আসলে কিন্তু ইসরাইল হিব্রু ভাষা, ইসর আর আইল অর্থ হইল আল্লাহর বান্দা। এটা খতে হবে সঠিক। 91। এরপরে আমরা যাব 92। 92-তে ইয়া ফারহাবুন আয়াতাংশের সঠিক অনুবাদ কি হবে? আমাকে ভয় করো, শুধু আমাকেই ভয় করো, আমাকে নিয়ে চিন্তা করো, শুধু আমাকেই ভয় করো। খ, এটা হবে এর সঠিক উত্তর। এরপরে আসছে এনজাল শব্দের অর্থ কি? অবতীর্ণ করা, এটা ক হবে। 93। 93-র পর আমাদের আর বর্ণনামূলক প্রশ্ন আছে 94, 95। 94-তে সামানান কালিলান অর্থ কি? মূল্যবান, অল্প মূল্য, মূল্যহীন, উপযুক্ত, অল্প মূল্য। 95-তে সাফাত অর্থ কি? বিনিময়, সুপারিশ, সমতা, সহযোগিতা, সুপারিশ।
এই যে আমরা এতগুলো প্রশ্ন আলোচনা করলাম এক নাগারে প্রায় 68টা প্রশ্ন, এগুলো কিন্তু সবই হলো বর্ণনামূলক। একটা একটা করে শব্দ পড়লেই আমাদের এই প্রশ্নগুলোর উত্তর জানা যায়। এগুলোর মধ্যে কোনো তারকিব নেই, তাহাকিক নেই, এবং এই জাতীয় ভয়ের কিচ্ছু নেই। একজন একটু ভালো করে মনোযোগ দিলে এগুলো উত্তর দেওয়া সম্ভব। তারপরেও আরেকটা সহজ পদ্ধতি আমি একটু পরে বলবো, আমি একটু প্রাথমিকভাবে একবার আলোচনাটা করে নিই। এরপরে আছে আমাদের সামনে এই আলোচনাগুলোর মধ্যে আপনার এই নাহু সরফের কিছু আলোচনা আছে। যেমন ধরেন আপনার সরফের প্রশ্ন আছে 16টা। আমি আবার বলি, আপনারা আমি প্রয়োজনে এগুলো একটু লিখে দেই। বর্ণনামূলক যেই প্রশ্নগুলো আছে আমাদের, সেগুলো হচ্ছে আপনাদেরকে আপনারা এগুলো দেখে নিবেন। লেখা উঠবে 1, এরপরে 2, 4, 6, 13, 14, 15, এরপরে 20, 23, 24, 25, 26, 26-এর পরে হলো 27, 28, 29, 30, 33, 34, 35, 35-এর পর 37, হুজুর একটু লিখতে আমি একটু বলি। 40, যারা লেকচার শিটের কথা বলছেন, যারা ভর্তিকৃত স্টুডেন্ট, তাদেরকে আমরা এটা দিয়ে দেবো। এটা আমরা গ্রুপে দিয়ে দেবো। বাইরের কাউকে দেয়া এটা আমাদের জন্য পসিবল হবে না। 42, যারা ভর্তি আছেন, গ্রুপে আমাদের সাথে যুক্ত আছেন, দেখুন এটা সূরা বাকারা থেকে 44, হুজুর আলোচনা করলো। সূরা বাকারা ইবতিদায়ী মৌলভীতেও আছে, 50, সহকারী মৌলভীতে আছে, পাশাপাশি ইসলামিক স্টাডিজে যারা পরীক্ষা দিবেন তাদেরও কিন্তু এটা সিলেবাসের অন্তর্ভুক্ত। 51, সব থেকে বেশি যদি কোথাও থেকে প্রশ্ন আসে, সেটা সূরা বাকারা থেকে আসবে। এবং আজকের পরীক্ষার যে মানে প্রশ্নের যে প্যাটার্নটা, আল্লাহ যদি কবুল করে তাহলে হুবহু এখান থেকে কমন পাবেন। আর একটা বিষয় হলো, আপনারা যে প্রশ্নগুলো দেখছেন এখান থেকে কিন্তু ভাইবাবাটাও আপনারা মানে কমন পাবেন। এখান থেকে হুবহু ভাইবাবাটা কমন পাবেন। মানে যেহেতু 51, সম্পৃক্ততা আছে, একটু মানে যোগসাযোগ আছে, আপনারা এখান থেকেও কমন পাবেন। সূরা বাকারা থেকে সর্বোচ্চ লেভেলের প্রশ্ন কিন্তু কমন আসবে। আরবি প্রথম, আরবি দ্বিতীয় পত্র, কোরআন, হাদিস এবং ফিকা, সহকারী মৌলবীর কিন্তু 5টা সাবজেক্ট। তার মধ্যে আমরা কোরআনের সূরা বাকারা নিয়ে কিন্তু প্রশ্নগুলো এখানে প্যাটার্ন করেছি। ভবিষ্যতে আমাদের কিন্তু আরো প্রশ্ন আছে, অসংখ্য প্রশ্ন, অসংখ্য মডেল টেস্ট আমরা নেব। এই মডেল টেস্ট গুলো পাঠিয়ে দেবো, পাশাপাশি পরীক্ষাও কিন্তু আপনাদের নেব। অতএব আপনারা যারা আছেন তারা তো পাচ্ছেনই এগুলো। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সরাসরি কমেন্ট বক্সে আপনারা সহকারী মৌলভীতে ভর্তি হতে চাই এমন করে লিখলেই আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে কিন্তু ভর্তিটা কনফার্ম করে ফেলবে। খুব সামান্য টাকায়, মাত্র 1099, অর্থাৎ 1100 টাকায় মাত্র কিন্তু ভর্তিটা হতে পারছেন। এটা কিছুই না। মানে মানুষ এখন অনেক সময় সাবজেক্টিভের জন্য ভর্তি নিচ্ছে 2000, 2500 করে। আমরা সামান্য একটা ভর্তি নিচ্ছি এবং এই পিডিএফ গুলো কিন্তু আপনাদের আমরা পাঠিয়ে দেবো। মানে যে ক্লাসই হবে, যেমন আজকের মডেল টেস্ট হলো, এই মডেল টেস্টটা আমরা কিন্তু আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো। একটু উপরে উঠান যাবে এই লেখাটা আর কি, যাতে নিচে আর একটু লেখা যায়। হ্যাঁ, সুন্দর হয়েছে, ঠিক আছে। 74, এগুলো কিন্তু পাঠিয়ে দেবো। যারা গ্রুপে আছেন তারা সবাই পাবেন। সহকারী মৌলভী এবং ইবতিদায়ী মৌলভী, আরবি প্রভাষক, তাফসির, হাদিস, প্রভাষক তাফসির, প্রভাষক হাদিস, তারপর সহকারী মৌলভী, ইবতিদায়ী মৌলভী, ইবতিদায়ী মৌলভী কারি, সহকারী মৌলভী কারি। যারা এই পদগুলোতে ভর্তি হতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদেরকে ভর্তি হতে চাই লিখলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে কিন্তু ভর্তিটা নিয়ে নেবে। এবং আমাদের ফ্যাকাল্টি হেড হিসেবে শাইখুল হাদিস আল্লামা আলহাজ আবু জাফর মোহাম্মদ সালেহ হুজুরকে পেয়েছি। আপনাদের পুরো কোর্সটা পরিচালনা করবেন এবং আমরা আরো ব্যাখ্যামূলক, বিশ্লেষণমূলক কিন্তু ক্লাস নেব। এটা শুধুমাত্র সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। পরীক্ষার পদ্ধতিটা কেমন হবে, পরীক্ষার ধরনটা কেমন হবে, সেটা নিয়ে কিন্তু একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। এটাই মানে আপনার ক্লাস না।
ক্লাস তো আরো ব্যাখ্যামূলক বিশ্লেষণমূলক ক্লাস কিন্তু হবে, ভিতরে গিয়ে হবে, সেটা তো আমরা উন্মুক্ত করব না। এটা আজকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছি, শুধুমাত্র আপনাদের ধারণা হওয়ার জন্য যে পরীক্ষার পদ্ধতিটা কেমন হতে পারে। যে পদ্ধতিটা তো এমসিকিউ, কিন্তু ধরনটা কেমন হবে, আসলে কোন প্যাটার্নে বা কেমন ধরনের প্রশ্ন আসবে আমরা কিন্তু আদতে কেউ কিছু জানি না। তাদের কিন্তু আজকে একটা মোটামুটি হলো চাঁদপুরি হুজুর লিখেছে যে হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমি যে কথাগুলো, যেই নাম্বারগুলো লিখলাম, এই নাম্বারগুলোর সব উত্তরগুলোই আপনার নাহুও নয়, সরফও নয়, শুধু একটু বর্ণনামূলক আলোচনা। এভাবে 68টা প্রশ্নের উত্তর আপনি এই নাম্বারগুলো দেখে দেখে পড়তে পারেন। আপনি যদি নাহু সরফের কোনো আইডিয়া নাও থাকে, আপনার ভয় পাওয়া দরকার নাই। আপনি শুধু এই নাম্বারগুলোর উত্তরগুলো, বর্ণনামূলক উত্তর শুধু মুখস্থ করবেন। এরপরে আমি দেখাবো আপনাদেরকে সরফের অংশ, নাহুর অংশ, এবং লাস্টে একটা সহজ পদ্ধতি বলবো, যেই পদ্ধতিতে আমি এতক্ষণ যা বললাম এই কথাগুলো মনে না রাখলেও আপনি সহজে উত্তরগুলো খুঁজে পাবেন। তো সরফের মোট এখানে 16টি প্রশ্ন এখানে দেওয়া আছে। আমরা আবার এক থেকে যাব যে সরফের গুলো কোনটা। যেমন 3 নম্বরে আছে সরফ। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার টোটালি নাহু সরফ মুখস্থ যদি আপনি করার জরুরি না। আপনি সরফে শুধু কেবল ফেলে, মাজি, মোজারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মফউল, 6টা বললাম। যেখানে একটা বইতে কতগুলো আলোচনা, আপনি সেখান থেকে শুধু মাজি, মোজারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মফউল, এই 6টা জিনিস ভালোভাবে আয়ত্ত করবেন, সোলাসি মুজারাদ থেকেও মাজিদ থেকেও। তাহলে কিন্তু আপনার সরফ নিয়ে আর সমস্যা হবে না। যেমন আমরা আজকে আলোচনা করি 3 নম্বরে আসছে এখানে আল মুত্তাকিনের মাজদার কি। আল মুত্তাকিনের মাজদার কি 3 নম্বরে, এর মাজদার হলো ইত্তেকা। এটা সরফ। এটা যেহেতু বাবে ইফতিআলের মাজদার, এই জন্য ইত্তেকাউন, এটা হচ্ছে 3 নাম্বার। 10 নম্বরেও সরফ। 10 নম্বরে আসছে আপনার ইউনফিকুনা কোন সিগা। ইউনফিকুনা কোন সিগা এখানে লেখা আছে জমা মুজাক্কারে গায়েব, জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুজাক্কার। দেখেন এটা কিন্তু মোজারে, শুধু মাজি, মোজারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মফউল, এই 6টা বহর যদি আমাকে ঠিক করে দেন, তাহলে আমি আশা করি আপনার সরফ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। পুরো বই আপনার পড়তে হবে না। ইউনফিকুনা জমা মুজাক্কারে গায়েব, বাইবে ফাল থেকে, এখানে জমা মুজাক্কারে গায়েব, আপনি এটা মুখস্থ করলেন। 3 পরে আসতেছে 16। 16 নম্বরে হচ্ছে সরফ। ষোলো নম্বর হচ্ছে যে আতু কুনসিগা, এই বিষয়টা এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এবং সেখানে দেখানো হয়েছে যে এখানে জমা মুজাক্কার হাজির, ওয়াহিদে মুজাক্কারে গায়েব। আমরা এই জমা মুজাক্কারে হাজির, এটা হচ্ছে 16 নাম্বার। 16 পরে আছে আমাদের 17। 17তে লেখা আছে যে আনজেরু এই শব্দের মাসদার কোনটি। আল আজকার, আত তাজকির, আজ যিকরা, আল ইনজার। ইনজার এটা হবে সঠিক, যেহেতু বাবে এফাল থেকে মাসদার হবে ইনজার। তাহলে আমি আবার বলছি, মাজি, মোজারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুল, মাসদার, এই 7টা বিষয় মুখস্থ রাখলে সরফের আর বেশি কষ্ট করা আমাদের প্রয়োজন হবে না। তো আমরা আলোচনা করলাম 17 থেকে। 17 পরে আসতেছে 18, 19। 18তে ইউ কেনুনা এর বাহাস কি। দেখেন এটাও কিন্তু মোজারে, যে মাজি মোজারের বাহিরে, মাজি, মোজারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুল, এর বাহিরে আপনি খুঁজে পাবেন না তেমন। ইউ কেনুনা এর বহস কি, দেন ইউ কেনুনা এর বহস হইল ফেলে মোজারে মারুফ। এগুলো 18। 18 পরে 19। 19 হলো ইউ মেনুনা শব্দের মাজদার কি। আল ইমান এটা খ, এটার এই মাজদারটা কি কি লাগবে আমাদের, মাজি, মোজারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুল, মাজদার, এই কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন। 18, 19। 19 পরে হচ্ছে আমাদের 36। দেখেন কত পর এক একটা সরফের আলোচনা। সবগুলি কিন্তু শুধু নাও সরফ তা নয়, বরং আমার মনে হচ্ছে যে নাও সরফ না জানলেও একজন শিক্ষক পাশ করে যাবে। যদি বর্ণনামূলক প্রশ্নগুলো ভালো পারে তাহলেও সে পাশ করবে, সে ঠেকবে না ইনশাল্লাহ, কিন্তু একটু জানলে তো ভালো হয়। তো সেই হিসাবে আমরা 36 নম্বরে গেলাম। 36 নম্বরে হচ্ছে আনজালা এর সিগা কি। আনজালাটা কোন সিগা, ওয়াহিদে মুজাক্কারে গায়েব না ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব। এটা ওয়াহিদে মুজাক্কারে গায়েব বা বেফাল থেকে। এটা হচ্ছে আমাদের কাছে 36। 36 পর আমাদের এখানে আর সরফের আলোচনা আছে 39, 43, 45। তাহলে দেখেন 39 নিচের কোন শব্দটি বাবে এফাল থেকে ব্যবহার হয়েছে। মুতাহারা, মুহিত, মসজিদ, মাশরিক, মুহিতুন, এটা বাবে এফাল থেকে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে আপনার আমাদের 36 গেল। এরপরে 36 পরে হচ্ছে 39। 39 আসছে যে নিচের কোন শব্দটি
বাবে এফাল থেকে ব্যবহার আছে, আমরা মুহিতুন এটা দেখাইছি। 39-এর পরে হচ্ছে আমাদের 43। 43-এর মধ্যে লেখা আছে যে আপনার ইউহি এর মাজদার কি, ইউহি শব্দের, এটা ইউহি শব্দ হবে, ইউহি এর মাজদার কি আল ইহিয়া, এটা সঠিক হবে। 43-এর পরে হচ্ছে আমাদের সামনে 45, 46। 45-এ ইউখা দেউনা এর বাব কি, এটা বাবে মুফালা, খাদা ইউখাদু মুফালা, এটা হচ্ছে গ হবে। এরপরে আমাদের সামনে আসবে আপনার 45-এর পর 46 পরবর্তী পেজে। ছিচল্লিশে তাসবি এর বাব কি, মানে তাসবিহুন, এটা কোন বাব থেকে এসেছে, এটা বাবে তাফিল, গ হবে। তারপরে 46-এর পর আসতেছে 96, 97, 98, যেখানে শুধু সরফের আলোচনা। এগুলো তো মনে হয় সবাই লিখে নিয়েছেন, তারপরও আমরা আপনাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো, ইনশাল্লাহ গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এখান থেকে পিডিএফ গুলো সবগুলো দিয়ে দেবো। 96-তে মুত্তাকিনা শব্দের বাহাস কি, অর্থাৎ মুত্তাকিন শব্দটার বাহাস কি, ইসমে ফাইল না ইসমে মাফুল, এই বিষয়টা আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমরা বলবো যে মুত্তাকিনা শব্দটা, এটার বহস হচ্ছে যে এটা হলো ইসমে ফাইল। মুত্তাকিন শব্দটা, এটা সিরিয়াল হচ্ছে আমাদের 96 মুত্তাকিনা ইসমে ফাইল। এরপরে 96-এর পরে হচ্ছে আমাদের 97, 98, এগুলো সরফের প্রশ্ন। ইউ কেনুনা এর সিগা কি, জমা মোজাক্কেরে গায়েব নাই, দেখেন এটাও কিন্তু মোজারে, জমা মোজাক্কেরে গায়েব, কয়েকটা বহস শুধু, মাজি, মোজারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুল, মাসদার। ইউ কেনুনা এর সিগা কি, এটা আমরা পেলাম 97, 97-এর পরে 98, 98-তে হইলো লাম তুনজের, লাম তুনজের এর সিগা কি, এটা হলো ওয়াহেদে মুজাক্কারে হাজের, এই যে প্রথমটা ক। 99-তে লা তুফসিদু এর বহস কি, ফেলে মোজারে মনফি, আমরু হাজের, নাহি হাজের, এটা হবে মূলত লা তুফসিদু, এটা হবে ওয়াহেদে মুজাক্কারে, লা তুফসিদু এটা হবে নাহি হাজের, লা তুফসিদু নাহি হাজের। এরপরে শেষটা হচ্ছে যে লাকু এর বহস কি, লাকু হইল ফেলে মাজি মারুফ, ফেলে মাজি মারুফ। আচ্ছা, আমরা এখানে সরফের আলোচনাগুলো সিরিয়ালে কোন কোন জায়গায় আছে সেটা একটা নোট দিতেছি, আপনারা যাতে সহজে বুঝেন যে সরফের আছে এখানে কোন কোন জায়গায়। এখানে আমাদের যে সিরিয়াল আছে, এই সিরিয়াল অনুযায়ী সরফ আছে 3, সরফ 3, এরপরে আছে 10, এরপরে আছে 16, সিরিয়ালে 17, এরপরে আছে 18, এরপরে আছে 19, এরপরে আছে 36। এগুলো কিন্তু একটু স্ক্রিনশট তুলে রাখলে হবে। 39, যারা ভর্তি আছেন, আমরা আপনাদের গ্রুপে পিডিএফটা দিয়ে দেব, এই পিডিএফ দেখে প্র্যাকটিস 43, করবেন, পিডিএফটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। অবশ্যই এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, পারলে আপনি একটু প্রিন্ট করে রেখে দিবেন, আপনার হাতের কাছে রেখে দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সূরা বাকারা থেকে সর্বোচ্চ সংখ্যক যেহেতু প্রশ্ন আসবে, সেটা হোক সহকারী মৌলভী, ইবতেদায়ী মৌলভী এবং ইসলামিক স্টাডিজ স্কুল পর্যায়ে যারা আবেদন করবেন, তিনটাতেই কিন্তু সূরা বাকারা অন্তর্ভুক্ত, সিলেবাসের অন্তর্ভুক্ত। এটা ছাড়া কিন্তু অন্য কিছু আসবে না, মানে সর্বোচ্চ সংখ্যক কিন্তু প্রশ্ন কমন করবে এই জায়গাটাতে থেকে। আর যারা ভর্তি হতে চাচ্ছেন, ভর্তি প্রক্রিয়া খুবই সহজ, মাত্র 1100 টাকায় ভর্তি নিচ্ছি। তো আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে, ইনবক্সে আপনাদের নক করা হয়েছে। আমাদের বিকাশ নগদ রকেট নাম্বারটা হচ্ছে 01804995560। আমাদের প্রতিনিধি আপনাদের ইনবক্সে পাঠাবে, সেই ইনবক্সের নাম্বারটা থেকে সামান্য এই টাকাটা শুধু পাঠিয়ে স্ক্রিনশট দেয়া মাত্র আপনাদের ভর্তি করে নেবে। আপনাদের সামনে আমরা সরফের আলোচনাগুলো কত কত নাম্বারে আছে একটা নোট দিলাম। এবার আমি আলোচনা করব নাহুর আলোচনা আছে কোন কোন নাম্বারে, সেটা আপনারা আবার একটু খেয়াল করেন। আমি লাস্টে আরো
সহজভাবে বিষয়টা কিছু রাস্তা বলবো। তো নাহুর আলোচনা আছে এখানে মোট 9টি, এর মধ্যে শুরুতে হইলো 5 নাম্বার। আমরা আবার শুরুতে 5 নাম্বারে যাচ্ছি। 5 নাম্বারে আছে ফাজাদা হুমুল্লাহু মারাদান, আয়াতাংশে মারাদান শব্দটি তারকিবে কি হয়েছে। দেখেন ফাজাদা হুমুল্লাহু মারাদান, আয়াতাংশে মারাদান শব্দটি তারকিবে কি হয়েছে বোঝার জন্য আসলে কিছু নাউ সরফ জানা দরকার, ফেল, ফাইল, মাফুল। তারপরে আমরা এখানে সহজে মনে রাখার জন্য বললাম যে এটা মাফুল হয়েছে, কিন্তু দেখেন এগুলো কিন্তু সংখ্যা খুবই কম। এরপরে আছে নাহুর প্রশ্ন 8 নাম্বার। 8 নাম্বারে হলো জালিকা কোন প্রকারের এসেম, জালিকা হচ্ছে 8 নাম্বারে ইসমে ইশারা, সুতরাং এটা গ ইসমে ইশারা। এরপরে নাহুর প্রশ্ন আছে আপনার 9 নাম্বার। 9 নাম্বারে হচ্ছে যে উলাইকা সেটা কোন প্রকারের এসেম, তো উলাইকা সেটা হচ্ছে ইসমে ইশারা। 9 নাম্বার উলাইকা ইসমে ইশারা 9 নাম্বার। 9 নাম্বারের পরে আছে আমাদের 31 নাম সরফের আলোচনা আছে এখানে সিরিয়ালে 31-এ এসে। 31-এ ফাজাদা হুমুল্লাহু মারাদান, মারাদান আয়াত হুমটা কোন প্রকারের জমির। 31 হুম কোন প্রকারের জমির, আমরা দেখি যে জাদা হুম, জাদা ফেলের সাথে হুম যোগ হয়েছে, এটা জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল গ নাম্বার যেটা, এটা হবে 31। 31-এর পর আমাদের নাহু সরফের এরপর আলোচনা আছে 32 এবং 47। তো 32-এ জালিকা শব্দটি কোন জিনিসকে ইঙ্গিত করে, নিকট, দূরে, ডানে, বামে, কোন দিকে কোন বস্তুটাকে ইঙ্গিত করে, এটা আসলে জালিকা শব্দটা এটা দূরের দিকে ইঙ্গিত করে 32। 32-এর পর আমাদের সিরিয়ালটা আসতেছে এবার নাহু সরফের আলোচনা 47। 47-এ যেতে হবে আরেকটা পেজে 47। সাতচল্লিশে আছে মিন রব্বিহিম, এর মধ্যে হিম কোন প্রকারের জমির, এটা জানার জন্য মির রব্বিহিম, এই যে 47 আলা হুদাম মির রব্বিহিম, মির রব্বির মধ্যে হিম শব্দটা, হিম এটা কোন প্রকারের জমি, এটা হবে মূলত মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরের মুত্তাসিল, এটা হলো 47। তারপরে নাহু সরফের আলোচনা আছে 49 আর 85, এই পর্যন্ত শেষ। 49 আকিমু সলাতা, এর মধ্যকার সলাত শব্দটি তারকিবের মধ্যে কি হয়েছে, ফাইল, মফুল, মুবতাদা, খবর, মাফুল হয়েছে। এই সর্বশেষ আর নাহু সরফের আলোচনা আছে আপনার সর্বশেষ যেটা, সেটা হলো 85। 85-তে আর নাহুর আলোচনা আছে আল কাফিরুনা শব্দটি কোন প্রকারের জমা, জমে তাকসির, জমে কিল্লত, জমা মুজাক্কার সালেম, জমিটা জমা মুজাক্কার সালেম, যেহেতু শেষে ওয়াউনু আছে। তাহলে আমরা এখানে মোট নাহুর আলোচনা এখানে খুঁজে পেলাম, সর্বমোট আছে আপনার 9টি। আমি এখানে নাম্বার দিয়ে দিতেছি কোন কোন নাম্বারে নাহুর আলোচনা, আমি লিখে দিতেছি, এটা একটু ওই দিকে গেলে এই পাশে লিখতে ভালো হবে। জি, এখানে আছে নাহুর আলোচনা আছে 5, 8, 9। আমাদের পরীক্ষার ধরনটা কেমন হবে হুজুর কিন্তু সেটা দেখালেন। 31, আর নাহু, সরফ, 32, তারপর হচ্ছে এই নাহুর মধ্যে যেমন তারকিব, তাহকিক বিষয়গুলো আছে, 47, সরফের যে বিষয়গুলো আছে সেখানে হুজুর তো কিছু 47, বলেইছে যে মাজি মুজারে, 50, হুজুর এমনই তো বললেন, মাজি হ্যাঁ, মুজারের হ্যাঁ। কথাই তো বললেন, মাজি মুজারে, আমর নাহি, আমর নাহি, জি মাসদার, জি, আর ইসমে ফাইল, ইসমে মাফুল, এই কয়টা। ইসমে ফাইল, ইসমে মাফুল, মাজদার, মাজি মুজারে, আমর নাহি, এই কয়েকটা জিনিস কিন্তু আপনাদেরকে শুধুমাত্র জানতে হবে। এটা জানলেই মোটামুটি অনেকখানি আপনি সরফটা প্রায় শেষ হয়ে যাবে। তো ভর্তি হলে এই জিনিসগুলো আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ আকারে এবং বেসিক ধরে ধরে আপনাদেরকে পড়ানো হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনারা এটা শুধু পরীক্ষার ধরনটা সম্পর্কে জানবেন, পরীক্ষার পদ্ধতি তো এমসিকিউ, কিন্তু ধরনটা কেমন হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করলো, আরো আলোচনা আছে। আপনার এখানে এই যে নাহুর আলোচনাগুলো আছে সিরিয়ালে, এই নাম্বারগুলোতে মোট 9টা প্রশ্ন উত্তর আছে নাহু নিয়ে। এরপরে আপনার এক বচন বহু বচন সংক্রান্ত আলোচনা আছে 6টি। এই 6টি দেখানোর পর আমি আপনাদেরকে অন্য একটা দিকে নিয়ে যাব।
তো এক বচন বহু বচন সংক্রান্ত আলোচনা যে 6টি আছে, সেই 6টি হচ্ছে আপনার প্রথম হলো 11। দেখেন সিরিয়ালে আমরা 11তে যদি যাই, 11 আসতে হবে। 11 সুফাহা এর ওয়াহেদ কি, সুফাহা শব্দের এক বচন কি সেটা জানতে চাইছে আমাদেরকে 11 নম্বর প্রশ্নে। তো সুফাহা শব্দের এক বচন হচ্ছে সাফিহুন, এটা হচ্ছে এক বচন। দেন এক বচন বহু বচন সংক্রান্ত আলোচনা। এরপরে হলো 12 নাম্বার হচ্ছে শায়তান এর জমা কি, বহু বচন হলো শায়াতিন, এটা হচ্ছে 12। এরপরে আসবে আপনার 12-র পরে আসবে 21। 21 হইল কুলুব শব্দের এক বচন কি। তো দেখেন কুলুব শব্দের এক বচন হইল কলব, এই হলো 21। 21-এর পরে আসতেছে আপনার এই 22 হলো বাকারায়ের বহু বচন কি। বাকারায়ের বহু বচন 22-এ এখানে আসবে আপনার এই যে ক খ গ দেওয়া আছে, সর্বশেষ ঘ, অর্থাৎ এই দুইটার পরে এটা এই যে ঘ, এটা হইল বাকারার বহু বচন। এরপরে আমাদের কাছে আসতেছে যে 38 নাম্বার, 38 আর 76 এই দুইটা আছে শুধু এই জাতীয় আলোচনা। আটত্রিশ হইল আফসারের এক বচন কি, বাসির বাসিরা বাসার নাকি, এটা আফসার শব্দের এক বচনটা কি সেটা হলো 38 নম্বরে জানতে চাওয়া হয়েছে। এটা হলো বাসার, এটা হলো 38। 38-এর পর আছে আপনার 76। 76 দিয়ে এই আলোচনা এখানে যাবে। ছিয়াত্তর আসালে শব্দের বহু বচন কি, আসালেহুনা গ। তাহলে আমরা এই যে এক বচন বহু বচন সংক্রান্ত আলোচনা, এই আলোচনাগুলো কোন কোন জায়গায় আছে এর পৃষ্ঠা নাম্বারটা আপনাদেরকে দিতেছি। সেখানে শুধুই এক বচন বহু বচন সংক্রান্ত আলোচনা, সেটা আছে 11, আছে 12, আছে 21, আছে 22, আর আছে 38, আর আছে 76। এই 6 জায়গায় মোট এক বচন বহু বচন সংক্রান্ত আলোচনা। আমরা কিন্তু এই 100টি প্রশ্নকে কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথম বর্ণনামূলক আলোচনাগুলোকে একসাথ করেছি, সেখানে 68টি কি 69টি হয়। এরপরে আমরা নাহুর আলোচনাগুলো ভিন্নভাবে নিয়েছি, সেখানে হয় নাহুর আলোচনা 9টি, সরফের আলোচনা 16টি, এক বচন বহু বচনের 6টি। আপনি যদি ভাগ করে পড়াশোনা করেন তাহলে দেখা যাবে যে আপনার জন্য সহজ হবে এবং ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু বর্ণনামূলক আলোচনা অনেক। পাশাপাশি আমি আরেকটা সহযোগিতা করতেছি আপনাদেরকে। আপনি এই যে আমরা যে আপনাদেরকে সেটটা দিলাম, এটার একদম লাস্ট পেজে চলে যান, 9 নম্বর পৃষ্ঠায়, একেবারে শেষ পৃষ্ঠায়। এখানে দেখেন এই অংশটার এখানে লেখা আছে সঠিক উত্তর। এখানে আপনি নজর করলে দেখবেন যে এই 1 নম্বরের সঠিক উত্তর গ, 2 নম্বরের সঠিক উত্তর ক, 3 নম্বরের সঠিক উত্তর খ, 4 নম্বরের খ, এভাবে কিন্তু আপনি সঠিক উত্তরটা দেখে নিতে পারেন। তবে এই সঠিক উত্তর লেখার মধ্যে আবার কিছু ভুল আছে, যে কয়েকটা ভুল আছে সেই কয়টা আমি আপনাদেরকে সংক্ষেপে ধরাই দিতেছি। যেমন এখানে ভুল আছে 100 নম্বরের উত্তর, যেটা 100 নম্বরে আছিল ইত্তাকুয়ের বহস কি, এখানে ওনারা লেখছে যে এটা হইল খ হইল ফেলে মুজারে মারুফ লাকু, অথচ লাকু কিন্তু ফেলে মোজারে মারুফ নয়, লাকু হইল মূলত ফেলে মাজি মারুফ। তো এখানে এই যে 100 নাম্বার একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা আমরা মানে আপনাদের যাতে ভুল না হয়, আপনারা সমস্যা না পড়েন, এই জন্য যে 2-1টা মিস্টেক হয়েছে সেগুলো আমি ধরে দিতেছি। যেমন আপনার ফেলে মাজি মারুফ, লাকু হইল ফেলে মাজি মারুফ, এটা হবে ক, কিন্তু এখানে দেখানো হয়েছে খ, এটা একটু সমস্যা হয়েছে। এই জাতীয় সমস্যা আর কি হয়েছে, যেমন 99 নাম্বার,
এখানে লেখা আছে যে লা তুফসিদু এর বহস কি, ফেলে মুজারে মারুফ, ফেলে মুজারে মনফি মারুফ, আমরু হাজের নাহি হাজের। এখানে দেখানো হয়েছে 99 ক, লা তুফসিদু ফেলে মুজারে মারুফ, এটা কিন্তু ঠিক না, ভুল দেওয়া হয়েছে। এটা হবে নাহি হাজের মারুফ, ঘ নাহি হাজের মারুফ হবে। এটা একটু আমাদের এখানে একটু ইয়েতে ভুল হয়েছে, যেটা কি হবে আমি সঠিকটা আপনাদেরকে লিখে দিলাম, যেটা হবে নাহি হাজের মারুফ। অনুরূপ ভাবে আপনার 96টা একটু আনা দরকার। যারা এবার ভাবছেন যে পরীক্ষা আপনাদের যেটা শোনা গিয়েছিল যে সাবজেক্টিভ হবে 140 আর জেনারেল হবে 60, সেটা কিন্তু থেকে এনটিআরসি বেরিয়ে এসেছে। এখন পরীক্ষা হবে 100 পরীক্ষা হবে, মানে সাবজেক্টিভ 100, জেনারেল 100। জেনারেল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4 বিষয়ে। যেহেতু সাধারণ জ্ঞানের মধ্যে আপনার বিজ্ঞানটা ইনক্লুড থাকবে, আর সাবজেক্টিভ তো এটা হলো সহকারী মৌলভী, ইবতেদায়ী মৌলভী, এবং আপনি যদি বলেন ইসলামিক স্টাডিজ স্কুল পর্যায়ে, তিনটারই কিন্তু পরীক্ষার ধরনটা কেমন হবে সেটা কিন্তু নিয়ে আমরা আলোচনা করছি। 96তে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো মুত্তাকিন শব্দের বহস কি। এখানে দেওয়া আছে যে 96তে ক দেওয়া আছে, কিন্তু আমরা যদি 96 দিকে যাই তাহলে দেখবো যে 96তে মুত্তাকিন ইসমে ফাইল হইল ক, খ হইল ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে জরফ। এটা কিন্তু ইসমে ফাইল 96 ক, এটা ঠিক আছে, কই হবে ইসমে ফাইল। এরপরে 76, এর মধ্যে লেখা আছে যে সোয়ালে শব্দের বহুবচন কি, সালেহাত, সালে, সালেহুনা, সাওয়ালে, ক, খ, গ, ঘ। আমাদের ওখানে যে আমরা যে উত্তরটা ওখানে লেখা আছে সেখানে 76 দেওয়া আছে কত? হ্যাঁ, 76 দেওয়া আছে ক, কিন্তু আমরা যদি এখানে দেখি যে সলেহুনা, অর্থাৎ আমাদের 76 নম্বর যেটা 76, সলেহুনা ক দেওয়া আছে, কিন্তু এটা ক হবে না, এটা হবে সলেহুনা গ। তাহলে আমরা কিন্তু সব বিষয়গুলো মাথায় নিয়েছি, কোন কোন উত্তরটা ভুল আছে সেটাও আমরা খেয়াল করেছি। সঠিক কি হবে আমরা প্রথম সেগুলো দেখাইছি, আবার 3 ভাবে ভাগ করেছি। একজনে যদি নাহু সরফ বেশি ভয় করে তাহলে নাহু সরফ ছাড়াও সে প্রথম কোনটা পড়লে একটু আগ্রহী হবে সেটা দেখাইছি, এবং ওই 4-5টা উত্তর না দেখে সঠিক উত্তরটা সে যদি আগে একটু আইডিয়া নেয় তার জন্য সহজ হবে। আমার মনে হয় একটু মনোযোগ দিলে কারোর জন্য কঠিন হওয়ার কথা না। আমাদের আজকের আলোচনাটা যদি শুনেন এবং আপনি নিজে খাতায় যদি ভিন্ন করে নোট করে নেন, প্রথম যদি বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো লেখেন, অন্যান্য বেশি উত্তর না দিয়ে একটা করে মুখস্থ করেন, দ্বিতীয়বারে আপনি নাহুর জায়গাগুলো ভিন্নভাবে লেখেন, সরফের কথাগুলো ভিন্ন লেখেন, এরপরে আপনি এক বচন বহু বচনগুলো ভিন্ন লেখেন, এরপরে উত্তরগুলো একবার মুখস্থ করেন। পরবর্তীতে যদি আপনি এই কাগজটা ধরেন আপনার কাছে যেমন সহজ হবে, ইনশাআল্লাহ পরীক্ষাও আপনার জন্য সহজ হবে। আশা করি যে আমাদের এই টিউটোরিয়ালের যে সেবা, এই সেবা আপনার জন্য অনেক উপকার করবে ইনশাআল্লাহ। আপনার ইসলামের খেদমতের জন্য আল্লাহ কবুল করবেন, আমি সেই প্রত্যাশা রাখতেছি। আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে যাতে যোগদান করেন সেই জন্য বিশেষ আহ্বান রেখে আমি আমার আজকের আলোচনা এখানে রাখতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ হুজুরকে। সাথে সাথে আমাদের আজকের সেশনটি যেমন শেষ হয়ে গেল, যারা যারা আমাদের এই ক্লাসটা উপভোগ করলেন, সহকারী মৌলভী, ইবতেদায়ী মৌলভী এবং ইসলামিক স্টাডিজ, তিনটারে অন্তর্ভুক্ত ছিল বাকারাটা। পাশাপাশি কিন্তু আমাদের প্রভাষক হাদিস, প্রভাষক তাফসির এগুলোতেও ভর্তি চলছে, প্রভাষক আরবিতে ভর্তি চলছে, এটা নিয়েও হুজুর ক্লাস নেবেন। ইবতেদায়ী মৌলভীতে ক্লাস তো চললই, সহকারী মৌলভীরও। এমন করে যারা মাদ্রাসা নিয়ে মোটামুটি সংখ্যায় আছেন, যে সারা বাংলাদেশে সবাই তো স্কুল নিয়ে কাজ করে, সবাই জেনারেল নিয়ে কাজ করছে, আমরা মাদ্রাসার স্টুডেন্ট, আমরা অবহেলিত, আমরা কোথায় যাব? আমাদের চাকরির যে এত সুন্দর একটা সুযোগ আছে এনটিআরসি এর মাধ্যমে, কিন্তু চাকরির পরীক্ষা দিতে গেলে আমাদের শূন্যপদ থেকেই যায়। কেন এই মাদ্রাসা নিয়ে কেউ কাজ করছে না? কেন আমাদের খেদমতে আসতেছে না? তখন টিউটোরিয়াল আমরা যখন এটা ভাবলাম, তখন কিন্তু আমাদের হেডেক আসলো যে না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা এটা নিয়ে কাজ করা উচিত। আমাদের আলটিমেটলি আমরা মৃত্যুর পরে কিন্তু আল্লাহর কাছেই যাব, আমাদের জবাবদিহিতা কি থাকবে? আমরা যদি এলেম অর্জন না করতে পারি, আমরা যদি এলেমটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, কিয়ামতের দিন কিন্তু দাঁড়িয়ে আপনারা প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তার মধ্যে আবার শিক্ষকতা চরমতম একটা অনন্য উচ্চতার একটা পেশা।
যদি হয় সেটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেটা তো কথাই নেই। আপনারা যারা যারা এনটিএসসি পরীক্ষা দিবেন মাদ্রাসা থেকে, কিন্তু আপনি প্রভাষক হাদিস, প্রভাষক তাফসির, প্রভাষক আরবি, সহকারী মৌলভী, ইবতেদায়ী মৌলভী কারি, এগুলোতে যারা আপনারা পরীক্ষা দিতে চান কিন্তু আপনারা কোনো জায়গা পাচ্ছেন না যে আমরা কোথায় গিয়ে পড়বো, তাদের জন্য টিউটোরিয়াল একটা বেস্ট একটা চয়েস হতে পারে। এখানে আপনাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের মধ্যে হুজুর শুধু পড়াবেনই না, আপনার পরীক্ষায় কি আসতে পারে সেইটার কিন্তু একটা মানে একদম ফাইনাল একটা ধারণা দেওয়া হবে। এবং পরীক্ষা যে তৈরি হবে, মানে প্রশ্ন যে তৈরি হবে, প্রশ্নগুলো এর মধ্যে থেকেই তৈরি হবে। অনেক কথা শুধু বলা যায় না, আপনারা ক্লাসের মধ্যে অনেক কিছুই বুঝতে পারবেন, বুঝতে পারে আনন্দে লাফও দিতে পারেন। সেটা যারা ভর্তি হবেন আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। ভর্তি হওয়ার জন্য আমি যদি ছোট্ট করে একটু দেখিয়ে দিই, শুধু নাম্বারটা একটু দেখিয়ে দিই আমাদেরকে। আচ্ছা, যারা ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের এখানে কিন্তু ভর্তি হতে পারবেন। আমি একটা র্যান্ডম একটা আপনাদেরকে বের করে দিয়ে তারপর হলো দেখিয়ে দেই শুধু ভর্তি পদ্ধতিটা। এবং সাথে সাথে যারা আমাদের এই সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করেছেন, দেখুন আমি বেশ কিছু সাবজেক্টের এখানে নাম লিখে রেখেছি। তার মধ্যে মাদ্রাসা আছে এবং সামাজিক বিজ্ঞান নিয়ে অনেকে কথা বলেন। সামাজিক বিজ্ঞানে আমি দেখুন রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, লোক প্রশাসন, এই সাবজেক্ট গুলোতে যারা পড়ছেন তারা কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, সামাজিক বিজ্ঞান অনুষদে মোটামুটি আপনার শূন্য পদের সংখ্যা কম না। শূন্য পদ এখানে কিন্তু মোটামুটি আমি যেটা ধারণা করতেছি যে 4,500 মতো শূন্যপদ থাকবে। শূন্যপদটা কিন্তু কম না। আরবি প্রভাষক যারা দেবেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে 100+ আছে, আরো এটা বাড়বে ইনশাল্লাহ। এই কোরআন, হাদিস, তাফসির, ফিকহ এগুলো নিয়ে যারা কামিল করেছেন তারা কিন্তু সহকারী মৌলবীতে পরীক্ষা দিতে পারবেন। এখানে শূন্যপদ 5,000-এর বেশি। শূন্যপদ 5,000-এর বেশি। যারা ইবতেদায়ী মৌলবীতে পরীক্ষা দিবেন তাদের এখানে কিন্তু 7,000-এর বেশি শূন্যপদ আছে। এই যে শূন্যপদ গুলো আছে, তারপরে ইবতেদায়ী মৌলবী এবং সহকারী মৌলবীতে যে পরিমাণ শূন্যপদ, হালকা একটু টাচ দিলে কিন্তু আপনার চাকরিটা নিশ্চিত হওয়া খুবই সহজ হয়ে যাবে। আর হুজুরের মতন যদি একজন ফ্যাকাল্টি হেড আমরা পেয়ে যাই তাহলে ধরেই নিতে পারেন যারা এখানে পড়বেন ইনশাআল্লাহ আপনাদের সবার চাকরি হয়ে যাবে, যদি ফাঁকি ঝুঁকি না দেন। আর হুজুর যে সহজে পড়াবেন আপনাদেরকে, হুজুর একটু যদি আসেন, হুজুর যে সহজ করে আপনাদেরকে পড়াবেন তাতে করে ইনশাআল্লাহ আপনাদের এটা চাকরিটা হয়ে যাবে। যদি না হয় সেটা আপনার ব্যর্থতার কারণে, আপনার গাফিলতির কারণে হয়তো হবে না। যারা ভর্তি হতে চান আমি নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ভর্তি হতে চান আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার হচ্ছে 01804995560। এই নাম্বারটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট। আপনারা এই নাম্বারে আমাদেরকে এই যে এখানে লেখা আছে বিকাশ নগদ রকেট নাম্বার, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা নক দেন, অথবা আপনারা কমেন্টও করতে পারেন ভর্তি হতে চাই। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে কিন্তু ভর্তিটা নিয়ে নেবে। দেখুন সাবজেক্টিভ এবং জেনারেল আমাদের সাবজেক্টিভ যদিও 2200 টাকা, সাবজেক্টিভ আমাদের যদিও 2200 টাকা ছিল, আর আমাদের এটা হলো 3,500 টাকা কোর্সের ফি। আমরা দুটো মিলে, হুজুর ক্লাস নিচ্ছেন, প্রথম দিন হুজুরের সম্মানার্থে আপনাদেরকে একটু কমিয়ে দিয়েছিলাম। এই দুটো মিলে কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন জাস্ট একটার দামে আপনি দুটোতেই ভর্তি হতে পারবেন। এখানে আমাদের 4টা বই থাকবে, 4টি বই থাকবে। বইগুলো কিন্তু এমন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা বই কিন্তু আমরা কুরিয়ার করে আপনাকে পাঠিয়ে দেবো। এখান থেকে জেনারেলে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এখান থেকে ইনশাল্লাহ যেভাবে বইটা, যে আদর দিয়ে বইটা তৈরি করেছি এবং গবেষণা লব্ধ জ্ঞানকে ঢেলে দিয়ে যেভাবে বইটা তৈরি করেছি, আশা করা যায় এখানে 90+ কমন ইনশাল্লাহ থাকবে। আর সাবজেক্টিভ যেটা হুজুর পড়াবেন সেখানে আপনার 95+ থাকবে।